অ্যাক্সিডেন্ট কিন্তু কেউ নিজের ইচ্ছাই করে না। আর আজকে গুয়াহাটি যাওয়ার পথে যে এত বড় এত ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হোক এটা কিন্তু আমি জীবনেও ভাবি নাই। আর এত জোরে খুন দেখাইছে দেখেন রাস্তার খোঁটাটা পর্যন্ত উঠে গেছে গা। তো এখন ঘটনাটা ফিতে থেকে বোঝা কই। হ্যালো গাইস, আমি হাবিজুর আর আমি এর যাতে কিন্তু আজকে গেতেছি গুয়াহাটি। আর আজকে কিন্তু সুত করে গুয়াহাটি গেতেছি, তার মানে যত সুত করে গুয়াহাটি যাবো এত বেশি টুনি মাও দেখা হামু। আর দেন হবাই টুনি মাও কথা কইছি আর টুনি মাও হাজির। কি বলছিস? আর আজকে কিন্তু খেলে এখানে না, আজকে কিন্তু সব টুনি মাও বোঝাই দেখেন যে আবার টুনি মাও পাইছি। আর গাইস এখন কিন্তু আমি টুনি মাও দেখা সারা গুয়াহাটি গেতেছি, তার মানে এখন কিন্তু আমি আসলে ভালো হয়ে গেছি গিয়ে। আমি বিশ্বাস করি না। কেউ জানে এবার এখন হাসা কথাটা কয়ে দিন না, এখন রাস্তার মধ্যে টুনি মাও না দেখে আমি ভালো হইলাম। হ গাইস আমি কইলে আসলে ভালোই, তার মানে যে সুমি খেলে আমার সামনে টুনি মাও হ্যাঁ আম খেলে হিসুম গুলো অল্প খারাপ হয়, তাছাড়া কল ভালোই থাকি। मतलब वो अलग ही लेवल का बंदा था। আর গাইস আপনারা কি জানেন যে আমি আজকে গুয়াহাটি কে নিয়ে গেতেছি? তো আমি কিন্তু গুয়াহাটি গেতেছি আজকে ক্রিকেট খেলা দেখবেন গিয়ে। তো আজকে ফুলগুলোটা দেখতে থাকেন, বহুতই মজা পাইবেন। আর গাইস এখন কিন্তু আমরা গুয়াহাটি গেতেছি ডাইরেক্ট মাথাউরি দে। আর এই মাথাউরি দে যারা আগে পরে গুয়াহাটি ট্রাভেল করছেন হেরা হয়তো এই মাথাউরি স্পিড ব্রেকারের বিষয়ে জানে। আর যারা জানেন না হেগুজন অল্প কয়ে দেয় যে এই মাথাউরিতে যে স্পিড ব্রেকার আছে আপনার জীবনে হেজি গেতি মানুষের চেহারাও দেখেন নাই। হাসা গাইস আর দেখেন কতি হইতে কিন্তু একটা স্পিড ব্রেকার পাইয়াও গেলাম গা। ফাইনালি এত জ্বালা যন্ত্রণা পার করার পরে আমরা পেলাম ডাইরেক্ট হাইওয়েতে। আর একদম আসার পরে কিন্তু পেলাম আমরা জালুকবাড়ি। আর জালুকবাড়ি আর কিন্তু অল্প খারাইলাম, মানে অল্প রেস্ট নিতে। এখন এবার কেউ হাসা তোরা কয়ে দিন না যে আমরা আসলে না খারা খারা টুনি মাও দেখতেছি। আর গাইস আপনারা কি জাদু দেখ পারছেন? তাহলে আপনাদের একটা জাদু দেখাই। এখন আমরা ফেলা এবার উড়তে গেতেছি না, আর দেন কথায় কথায় ডাইরেক্ট ফেলা এবারে তলায় বললাম। কি গাইস আপনার কাছে জাদুটা কিবা লাগছে? আমার কাছে কিন্তু জাদুটা শিবা লাগছে। তো এখন আর একটা জাদু দেখাই। তো দেখেন দেখেন রেল কি বকে আকাশ দেখতেছে, তার মানে এতদিন দেখছি রেল সব যায় মাটি দেয়, আজকে কিন্তু দেখতেছি যে রেল গেতেছে আকাশ দিয়ে। এখন তো মনে করতেছে যে টেকনোলজি বেশি খাতরা হয়ে গেল গা। আর গাইস ফাইনালি কিন্তু আমরা মালিকা ফ্লাইওভার উঠতে গেতেছি, তার মানে এমরা কিন্তু একটা নতুন ব্রিজ হচ্ছে যেটা কিন্তু গুয়াহাটিতে বহুত ভাইরাল। আজকে কিন্তু আমরা এই ভাইরাল ব্রিজটা দেখবেন গিয়ে এমরতে মেলা দিচ্ছি। গাইস যে দেখতেছেন ওইটা কিন্তু এই ব্রিজ যেটা দেখবেন এই কিন্তু আমরা এমরতে আইলে আজকে কিন্তু গাইস খেলা দেখবার জানাবো, যার জন্য কিন্তু টাইম বহুতই কম। সেজন্য কিন্তু আজকে আর এই দলংটার উপরে কোনো ব্লগ বানানো নাই। এই দলং কিন্তু আমরা কালকে ঘুরবার কিন্তু মজার একটা ব্লগ বানাবো আনাগর জন্য। আর গাইস আনাগর যদি আমি কই যে আমি গুয়াহাটি আইছিলাম কিন্তু কোনো ধরনের জামে পড়ি নাই, তাহলে আপনারা কি করবেন? আমি বিশ্বাস করি না। আমি জানি আপনারা ওরাই করবেন, তার মানে গুয়াহাটিতে জামে না পড়াটা ইম্পসিবল। টাইম পার করে কিন্তু আমরা পেলাম গোলাম ভাইয়ের রুমে, তার মানে আমরা কিন্তু গোলাম ভাইয়ের রুমে থাকবো। আর গাইস আমরা কিন্তু রাতে গেতেছি আইপিএল খেলা দেখবার। তো কালকের ব্লগটা কিন্তু কেউ মিস করে না, কালকে কিন্তু আইপিএল খেলার ব্লগটা থাকবো। তো তার জন্য সবাই ফলোটা করে দেন। বাই বাই।